আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের গুগল অ্যাডস এর পার্ট 2 এর ক্লাস। গত ক্লাসে আমরা পার্ট 1 অর্ধেক করেছিলাম। তো আজকে আমরা বাকিটুকু করব। আমরা কিন্তু গত ক্লাসে অনেক ইনফরমেশন নিয়েছিলাম। তো আজকে আমরা বাকি ইনফরমেশন গুলো আমরা কমপ্লিট করার ট্রাই করব। তো আমাদের যে ভাইয়া আছেন, আজাদ ভাইয়া, আপনাকে আমি আম, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন আজাদ ভাইয়া। আনমিউট করেছি, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন আমাদের সাথে। স্ক্রিনটা শেয়ার করবেন। আজকে করেছি। আমরা, জি, আজকে আমরা একটু ট্রাই করি। গত ক্লাসে আমরা একটি অ্যাকাউন্ট আমরা করতে পারিনি, ঠিক আছে? আজকে আমি একটু ট্রাই করে দেখি যে কিভাবে করা যায়। এটা ছোট করতে পারছি না, বড় করতে পারছি না। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটাকে আমরা এখানে নিয়ে আসি। তো আমরা কোথায় যাব, এটা ছোট করে নেই। তো গুগল অ্যাডস এর আমরা একটি এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? আমরা সবাই শুনতে, মেবি শুনতে পাচ্ছি। আমরা একটা এক্সপেরিমেন্ট করব। যদি এক্সপেরিমেন্টটা সফল হয়ে যায় তাহলে আপনারা সবাই গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা কোথায় যাব? গুগলে যাব। দেখি আমাদের এক্সপেরিমেন্টটা সফল হয় নাকি হয় না। তো এক্সপেরিমেন্ট করার আগে আমরা ফার্স্টে ফেক অ্যাড্রেস জেনারেটর, এখানে আমরা যাব। ফেক ইন্ডিয়ান অ্যাড্রেস জেনারেটর, আমাদের একটা ইন্ডিয়ান অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? ফেক অ্যাড্রেস জেনারেটর আমাদের, সেটা নিব। তো এখান থেকে আমরা একটি অ্যাড্রেস নিব। আপনার কি ভাইয়া কোনো পরিচিত অ্যাড্রেস আছে? মেবি নেই। নেই। আছে? নেই। ওকে, ঠিক আছে। তো এই কারণে আমরা ফেক অ্যাড্রেস নিচ্ছি। আর যদি আপনার অরিজিনাল অ্যাড্রেস থাকে, অরিজিনাল অ্যাড্রেস ব্যবহার করবেন। তো এই অ্যাড্রেস আমরা রাখলাম, এই অ্যাড্রেস আমরা ব্যবহার করছি। আর যদি আমরা পারি, তো ফিমেল, তো আমরা ফিমেল নালে একটু আর একটু ট্রাই করে দেখি। হার্টে রিফ্রেশ দিই। ওকে, তাহলে আমরা একজন মেল পার্সনকে নিলাম, ঠিক আছে? তো আমরা কি করতে চাচ্ছি এখন? এই অ্যাড্রেস দিয়ে একটি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলব। তো কিভাবে খুলতে পারি? আমরা এখান থেকে 9 ডটস ক্লিক করে দেখতে পাচ্ছি, নিচে এসে গুগল অ্যাডস এ ক্লিক করব, ঠিক আছে? ওনার সমস্যা হলো, ওনার তো 2 স্টেপ ভেরিফিকেশন করা লাগবে। উনি আগে করে রাখেননি। পাসওয়ার্ড দেন কিসের? আপনার আমার তো মানে জিমেলের, জিমেলের পাসওয়ার্ড। জাস্ট আমি কি স্ক্রিন কেটে দিব? না, আসলে না, আপনি শো পাসওয়ার্ড দিয়ে রেখেছেন তো?
জি ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করি। আপনার পাসওয়ার্ড ভুল। আমি স্ক্রিনটা কেটে দেই। আপনি সুন্দর মতো আগে দিয়ে তারপর স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? আচ্ছা, আরেকবার দিয়ে দেবেন। আমি স্ক্রিন কেটে দিয়েছি, আপনি সুন্দর মতো পাসওয়ার্ডটা দিয়ে নেন। স্ক্রিনটা শেয়ার করবেন আমাদের সাথে। জি শেয়ার করছি। জি ঠিক আছে। আপনার উইন্ডোগুলো কোথায়? এই যে উপরে উঠে গেছে, এই যে আপনি আসছে। কেটে দিয়েছেন, আপনি কেটে দিয়েছেন সবকিছু। এখন আপনি কেটে দিলে কি হবে? আপনি ইনফরমেশন গুলো কেটে দিয়েছেন, সবকিছু কেটে দিয়েছেন। আবার আমাদের গুগলে যেতে হবে। আপনি ইনফরমেশন কেটে দিয়েছেন, এই জন্য আমাদের আবার নতুন ফেক অ্যাড্রেস দেখতে হবে। আর যখন আমরা নতুন অ্যাড্রেস দেখব সবসময় কিন্তু সেম অ্যাড্রেস পাবো না, ঠিক আছে? জি, এটা কি পার্মানেন্ট নাকি একটু থেকে? বুঝিনি। হচ্ছে এর পরবর্তীতে আবার যখন যাব তখন কি আবার দরকার হবে না না, একবার? এ- এ- আপনি পরবর্তীতে যখন যাবেন তখন এই অ্যাড্রেস তো সেম থাকবে না, ও আচ্ছা, আবার সবই চেঞ্জ হয়ে যাচ্ছে না। জি কারণ জি এটা জি তো অরিজিনাল না, আপনার কাছে তো অরিজিনাল অ্যাড্রেস নেই, তাই না? জি। তো আপনি যখনই এই ট্যাবটি কেটে দিচ্ছেন আপনি আবার পাবেন। আচ্ছা আচ্ছা। জি ওকে, তো আপনি এটা কেটে দিয়েছেন, তার মানে আবার আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা দেখি আবার গুগল অ্যাডসে গিয়ে আবার টু স্টেপ ভেরিফিকেশন আমরা অন করি। তো এখানে বলছে যে আপনার ফোনটি অ্যাড ফোন নাম্বার দিতে। ফোন নাম্বার এখানে না দিলে আর কি হবে না। ফোন নাম্বারটা অ্যাড করতে বলেছে, তো আমরা অ্যাড ফোন নাম্বার দিয়ে রাখি। এগুলো আপনারা করে রাখবেন, এগুলো করে রাখার না দেখে সমস্যা। দেন ফোন নাম্বার দেন। এগুলো আপনারা অ্যাকাউন্টে করে রাখেন না, আপনাদের অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্ট গুলো করেন, এগুলো জিমেল অ্যাকাউন্ট গুলো আপনারা সুন্দর মতো করে রাখেন না দেখি এগুলো সমস্যা আমরা ফেস করি, ঠিক আছে? জি নেক্সট বাটনে ক্লিক করবেন। জি এই জায়গায় একটি কোড আসবে, ঠিক আছে? আমরা জি। সেভ করে দেখি। কোড আসার কথা। ওকে, ডান বাটনে ক্লিক করি। টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। ফোন নাম্বার ঠিক আছে। 01716 38 56 42, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভেরি গুড, আরেকবার ট্রাই করে দেখি। ঠিক আছে, তো আমরা এখানে বিজনেসের নাম দিব। তো মনে করেন আমরা যেহেতু ফেক নেম ইউজ করছি, তো আমরা ফেক নেমের নামেই দিয়ে দিই। যেমন ফেক নেমের নাম আছে হাসান নুরুল্লাহ, ঠিক আছে? তো ওনার নামটাই আমরা ইউজ করি। হাসান নুরুল্লাহ আইটি, ঠিক আছে? তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করি।
তারপর হোয়ার শুড বি ক্লিকিং, তো এখানে আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া লাগবে। তো আমরা মনে করেন আমার যে ওয়েবসাইট আছে, এখানে কি কোনো কিছু আছে? মেবি আছে, না নেই। তো আপনাদের স্যারের যে ওয়েবসাইট আছে সেটি আমরা নিতে পারি। .alc। পার্টটাকে নিচে নামায় দেন তাহলে একটু সুবিধা হয়। বুঝিনি। এই যে একটা বার উঠে আছে না, ওটা নিচে নামাই দিলে তো দেখা ওইটা যাচ্ছে লেখাটা। উপরের দিকে উঠিয়ে দেন। আমি তো করতে পারবো না, আপনি উপরের দিকে উঠিয়ে দেন। আমি মাউস ছেড়ে দিয়েছি, ওটাকে উপরের দিকে উঠিয়ে দেন। হ্যাঁ, ভেরি গুড। এএলসি হোস্টিং, সুদীপ সরকার .alchohosting.xyz। তো এটি ছিল আমার ওয়েবসাইটের নাম। তো আমি এটা দিয়ে সার্চ দিচ্ছি। আমার বানান ভুল হয়েছে। তো সুদীপ সরকার .alc hosting.xyz। এখান থেকে আমি এটা কপি করে নিলাম। তো এখানে আমাকে কি বলছে নেক্সটে? আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে আপনার যে অ্যাড ক্যাম্পেইনটি আমরা রান করব কোন ওয়েবসাইটে যাবে। তো এখানে আমরা ওয়েবসাইটের নাম দিতে পারি, অথবা আমাদের ফেসবুকের যে পেজ আছে সেটি দিতে পারি। তো যেহেতু আমাদের আমরা চাচ্ছি আমাদের অ্যাডটি আমাদের ওয়েবসাইটে যাক, তাই আমরা এই ওয়েবসাইট লিংক দিচ্ছি। ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তো আমার ওয়েবসাইটের নাম দিলাম, আপনারা যে কোনো ওয়েবসাইটের নাম দিতে পারবেন। যেহেতু আমরা আজকে জাস্ট একটি ডেমো করছি, তাই আমরা আমার ওয়েবসাইটের নাম দিলাম। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে আমার ওয়েবসাইটটি তারা স্ক্যান করবে এবং এই ওয়েবসাইট সম্পর্কে যতটা পারা যায় সেগুলো ইনফরমেশন গুলো নিবে। ঠিক আছে? ইনফরমেশন গুলো নিয়ে যার যা পারে সেগুলো নিয়ে আমাকে কিছু দিবে, দেখতে পাচ্ছি। তো এই জন্য ওয়েবসাইট থাকলে বেটার হয়। তারপর আমরা নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। আমার তো ওয়েবসাইট আছে তো। জি, আমার ওয়েবসাইট আছে। আপনার ওয়েবসাইট আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, আপনি আপনাদের ওয়েবসাইট। অসুবিধা আপনাদেরই করেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটে যাই। এটা তো পরে চেঞ্জ করা যাবে। আরেকটি অ্যাকাউন্ট করবেন, আরেকটি অ্যাকাউন্টে আরেকটি ওয়েবসাইট করবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এভাবে করে আগাচ্ছি, এটি ক্যাম্পেইন রান করছি। তো আমরা এখানে কি দিতে চাচ্ছি, যে আমরা কি নিতে চাই। তো আমরা এখানে দিয়ে রাখতে পারি আমাদের ক্যাম্পেইনটি রান করতে চাচ্ছি যে গেট মোর কলস। আমরা গেট মোর কলস দিতে পারি, অথবা গেট মোর ওয়েবসাইট সেলস অর লিডস, এভাবে করে দিতে পারি। ঠিক আছে? তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আমাদের ফোন নাম্বার চাইতে পারে। ফোন নাম্বার দিলে ফোন নাম্বার চাইবে। ওয়েবসাইট লিড দিলে ওয়েবসাইট লিড চাবে। তো আমার ফোন নাম্বার দিয়ে রাখি। যাই হোক, আমরা এখানে আপাতত নেক্সট বাটনে ক্লিক করে আমরা আপাতত যেটা দরকার আমরা স্কিপ ফোন নাও ক্লিক করি। পরে এখানে স্কিপ যে আছে স্কিপ বাটনে ক্লিক করব। স্কিপ কেন? আমাদের সবকিছু আপাতত স্কিপ দেই। ঠিক আছে? আমরা আপাতত সবকিছু স্কিপ দিয়ে যাই। ওকে, আমাদের এখন গেট মোর কলসে ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করি। আমরা জাস্ট স্কিপটা আর কি যাই, নেক্সটে যাই। ওকে, ফোন নাম্বার। আমরা এখান থেকে ফোন নাম্বার আর কি নিয়ে একটা ফোন নাম্বার, কোথায় ফোন নাম্বার? এসছো ঢাকায় থাকছো, রান্না করবো তাহলে। ঢং করো না তো, বলো না, ঢং করার বয়স নেই।
ইন্ডিয়া দিয়ে আমরা ফোন নাম্বারটা দিব। নাম্বার কি আমাদের ভুল হয়েছে? মেবি তো হওয়ার কথা না। আপাতত এগুলো সবকিছু আমরা নেক্সট নেক্সট দিয়ে আগাই। হ্যাঁ, আমরা এখানে কিছুই আপাতত করছি না, ঠিক আছে? হ্যাঁ। আপাতত আমরা কিছুই করছি না, আমরা বাজেটটাও দিব না। দেখি আমরা নেক্সট বাটনে আগে আগাই। এখানে আমাকে সবকিছু দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। স্কিপ ফোন নাওতে ক্লিক করি। মাঝের শিডিউল। অল ক্যাম্পেইনস। ওই আমাদের বাগানের একটু আসে না, না? কিন্তু বিলিং ইনফরমেশন, ফিক্স ইট নাও। বুঝলাম। তোর বাংলা লেখা জানে না, তোর বাংলা লেখাটা জানে না। এই যে এই জায়গায় আমরা এসে যেটা করব আর কি, এখানে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? প্রথমত আমাদের এই জায়গায় চেঞ্জ করতে হবে, ভায়ারটা আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে আসেনি। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, আমরা ট্রাই করে দেখি যেভাবে আসুক। আমরা এখান থেকে ইন্ডিয়া খুঁজবো। ইন্ডিয়া খুঁজলাম। ওকে, এটা এইভাবে হবে না। এটা এভাবে হবে না, তো আমরা সুইচ অ্যাকাউন্ট, ওকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। এটা দিয়ে হবে না, কারণ ইউএসডি এটা ব্লক হয়ে গেছে। নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। নেটওয়ার্কের সমস্যা বোঝা যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হলেই আমাদের সমস্যা। যাই হোক, এই এই স্ক্রিনটা এসেছে, এটা আমাদের জন্য ভালো। তো আমাদের যদি এই অপশনটা আসে তো ক্রিয়েট ইউর ক্যাম্পেইন আমরা ক্লিক করব। এরপরে একইভাবে আমরা ওনার যে নামটা আছে আমরা নামটা অনুযায়ী দিয়ে দিব, ঠিক আছে? নামটা দিব আইটি এজেন্সি। সবাই দেখতে পাচ্ছি। এরপরে আমরা ওয়েবসাইটটা দিতে পারি, আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দুটো সিলেক্ট করে আমরা এখানে যে কোনো একটা কিছুতে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে সবকিছু আমরা স্কিপ দিব।
কি করব, আমরা শুধু এখানে স্কিপ বাটনটি ক্লিক করবো। দেখতে পাচ্ছি সবাই, জাস্ট স্কিপ, যা পারবো আমরা স্কিপ বাটনটা ক্লিক করব, সব স্কিপ। সবকিছু আমরা আপাতত স্কিপ করছি এবং লিভ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করলে ওকে আমাদের এই অপশন এসেছে না? তো এখান থেকে আমরা প্রথমে কারেন্সি চেঞ্জ করব, সবাই দেখতে পাচ্ছি। কি করব, কারেন্সি চেঞ্জ করে আমরা রুপিসে নিব। ঠিক আছে, আগে আমাদের বাংলাদেশ চেঞ্জ করতে হবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া। নিচে। এবিসিডি এফ জি এইচ আই, আই তো উপরের দিকে ছিল, এই যে ইন্ডিয়া। এবং ইউএসডি ডলার থেকে আমাদের চেঞ্জ করতে হবে হলো রুপিস। এই যে ইন্ডিয়ান রুপি আমরা সিলেক্ট করলাম। এরপরে নেক্সট বাটন, কান্ট্রি বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমরা কিছু চেঞ্জ পাবো। ঠিক আছে, কি কি চেঞ্জ পাবো আমি আপনাদের বলি। দেখেন, ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে আমরা ফার্স্টে আমাদের অর্গানাইজেশন রাখতে পারি, অর্গানাইজেশনের নেম, অর্গানাইজেশন রাখি বা ইন্ডিভিজুয়াল রাখি, দ্যাট ডাজন্ট ম্যাটার। অর্গানাইজেশনের নেম আমরা ওই যে ফেক যে পেয়েছি ওখান থেকে আমরা নামটা দিয়ে রাখি। ঠিক আছে, ফেক অপশন থেকে সবকিছু আমরা দিয়ে রাখি। আইডি, এজেন্সি নেম এখানে আমরা এটা রাখি। আমি আপাতত ভিডিওটা অফ করি। এরপরে আমরা পেমেন্ট মেথডে ক্লিক করি। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট উইথ ব্যাংক ট্রান্সফার দেখতে পাচ্ছি। জি। এটা শুধুমাত্র ইন্ডিয়াতে আছে। ঠিক আছে, এরপরে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা ইজিলি এখানে ইয়েস বাটনে বা নো বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো আমরা ব্যাংকের, যদি আমরা অ্যাড রান না করি আমাদের কিন্তু ব্যাংকের কোনো ইনফরমেশন লাগবে না। ঠিক আছে, এরপর আমরা কমপ্লিট বাটনে ক্লিক করব। তারপর এখানে কি লেখা আছে আমরা সবাই দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। ঠিক আছে, এভাবে করে আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো আমরা কিভাবে করে একটি সিলেক্ট ফর ইউ দিয়ে আমরা আপাতত আমাদের অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলছি। ইয়েস উই প্রে, নো, আমরা এভাবে করে দিয়ে জাস্ট আমরা কোনোভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আগিয়ে যাব। ঠিক আছে, আমাদের কি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, আমাদের একটি ফুল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এটি আমরা নিজেদের মধ্যে নিজেরা রাখবো কিভাবে আমরা করেছি। ঠিক আছে, তো আপাতত আমরা কিভাবে একটি ফুল অ্যাকাউন্ট করতে পেরেছি দেখতে পেরেছি। এটি কিন্তু আপাতত আমরা করতে পারছি, কয়দিন রাখতে পারছো এটা জানি না। ঠিক আছে, ওকে, বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে, কিন্তু এটির আমরা ক্যাম্পেইন যদি রান করি আমাদের টাকা কোথা থেকে কাটবে, আমাদের ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে। ঠিক আছে, আপাতত আমাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটি নেই এই কারণে হচ্ছে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি ভাইয়া? ক্লিয়ার হয়েছি আব্দুল ভাইয়া? জি। আমরা যেহেতু এখনো আমাদের যদি ইন্ডিয়াতে থাকতাম আমরা আমাদের ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা যেত। ঠিক আছে, তো আমরা এখন ক্রিয়েটে ক্লিক করে আমরা গত ক্লাসে যে ছিলাম ওই পর্যন্ত যাচ্ছি।
ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করে নিউ ক্যাম্পেইন। ওকে, এখানে আবার আমাদের সেম কথা বলছে। ঠিক আছে, আমরা তাহলে একই রকম আর কি আসলো না। ঠিক আছে, আমরা তাহলে নতুন একটি বিজনেস নাম দেই। এরকম কেন আসলো আমাদের? ওভাবে কেন আসে না? ঠিক আছে, আমরা আরেকবার ট্রাই করি। ঠিক আছে, আমাদের দিদি যেহেতু হবে, তো আমরা দিয়ে দিই ভাইয়ার নাম দিয়ে ফ্রিল্যান্সিং আব্দুল কালাম আজাদ আইটি এজেন্সি। ঠিক আছে, জি। এভাবে করে আমরা একটি বিজনেসের নাম দিই। ঠিক আছে, এবং ওয়েবসাইট যেটা আমরা একটু আগে দিয়েছিলাম, আমাদের ওয়েবসাইটটি দিচ্ছি। এবং আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তো যাই হোক, আমাদের এই একটু গত ক্লাসে যে এসেছিলাম সেখানে আর কি আছি না ইব্রাহিম ভাইয়া? আপাতত আমাদের, আমি যেভাবে দেখিয়েছি আপাতত প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, পরবর্তীতে আমি জানি না। ঠিক আছে, আপাতত এভাবে আমরা করছি। ঠিক আছে, আমরা চুপি চুপি করে করছি। ঠিক আছে, তো আমাদের যেখানে ছিলাম, আমরা কি ক্যাম্পিং করছিলাম? ক্রিয়েট ক্যাম্পিং উইদাউট গাইডেন্স, তাই না? তো গত ক্লাসে আমরা সার্চ ক্যাম্পিং এ গিয়েছিলাম, সার্চ ক্যাম্পিং করে ওয়েবসাইট ভিজিট যে আছে এখানে গিয়েছিলাম, তাই না? এরপরে আমরা কি চাই? আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে মানুষ কানেক্ট বেশি করুক। তো এখানে সি মোর অপশনে ক্লিক করে আমরা যদি নিচে আসি তাহলে একটি অপশন পাবো, কি? কন্ট্যাক্ট, মানে আমাদের ওয়েবসাইটে ঢুকে মানুষ কন্ট্যাক্ট করুক, তাই না? তারপরে আমরা এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে এখানে ক্যাম্পেইন এর নাম দিব। তো গত ক্লাসে যেরকম দিয়েছিলাম ফ্রিল্যান্সিং, আমরা দিলাম যে কোনো নাম দিতে পারি। ফ্রিল্যান্সিং নাম দিয়ে দিলাম, ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন বা ফ্রিল্যান্সিং কিছু একটা নাম দিলেই হলো, ফ্রিল্যান্সিং ভিডিও বা যে কোনো কিছু। এরপরে আমরা কি করব? এগ্রি এন্ড কন্টিনিউ বাটন আছে, এগ্রি এন্ড কন্টিনিউ বাটনে আমরা গিয়ে নেক্সট পোর্শনে গেলাম। এখানে আমরা দেখব যে গত ক্লাসে শিখেছি, আম, মিয়া ভাইয়া বললো যে কত লাগবে আমাদের? সর্বনিম্ন $0.6 লাগবে। ঠিক আছে, বাংলাদেশ থেকে নিলে $0.6 কমপক্ষে লাগবে। এটি ক্যাম্পেইন রান করতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি আগেবার দিয়েছিলাম, ইমপ্রেশন শেয়ার দিয়েছিলাম, আশা করি সবার মনে আছে। এবং আমরা সর্বনিম্ন কত দিতে পারি? 0.02। ঠিক আছে, কত? উপরে দিলে কিন্তু সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন কত? 0.02। 0.02। একইভাবে সিবিসিবির কত? আমরা সিবিসি বিট সর্বনিম্ন কত? 0.02। ঠিক আছে, এই চিহ্নটা কিসের? বুঝিনি। এই যে এখানে চিহ্নটা আছে, এটা কিসের চিহ্ন? রুপি, রুপি, হ্যাঁ, রুপি। রুপি। ঠিক আচ্ছা। আছে, $0.02 আর কি। তো এখন তো আমার ডলার থেকে আবার টাকা করতে হবে আর কি, বলতে গেলে ডলার থেকে আমার, ডলার টু টাকা, ডলার টু রুপি, ডলার টু রুপি। তো যদি আমার ডলার হয় 0.02, তাহলে 1.76। ঠিক আছে, তো সর্বনিম্ন কত? 1.76। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে বিড ফর নিউ কাস্টমার অনলি, তো এটা আমাদের অত দরকার নেই। এরপরে আমরা কি করব? আমরা নেক্সট বাটনে ক্লিক করব, পরেরটা যাব। নেক্সট বাটন কোথায়? নেক্সট বাটন মনে হয় নিচে পড়ে গেছে, তারপরে এটা বড় করি। ঠিক আছে, নেক্সট বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তো
তো এইটুকু কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম, তাই না? আমরা লোকেশন সিলেক্ট করতে পারি, এন্টার নিউ লোকেশন দিয়ে আমরা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি, তাই না? বাংলাদেশ সিলেক্ট করে আমরা সেভ করে দিলে এটা শুধুমাত্র বাংলাদেশে আমাদের অ্যাডটি রান হবে, তাই না? এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, মনে করেন বেঙ্গলি, ইংলিশ, এরকম আমরা সিলেক্ট করলাম। ওকে, এবং অ্যাডভান্স দিকে আমি কিন্তু আপনাদের সবকিছু আর কি দেখিয়েছি, এগুলো সবার কি মনে আছে? বলেন যে স্যার আমার সবই ভুলে গিয়েছি, গত ক্লাসে দেখিয়েছিলেন, এগুলো সবই আমি ভুলে গিয়েছি, গত ক্লাসে দেখিয়েছিলেন, সবই ভুলে গিয়েছি। ভুলে গিয়েছেন না? ভেরি গুড। ঠিক আছে, তো আমরা এগুলো দিয়ে আমাদের ভিডিওটি অ্যাডটি কাদের কাদের দেখানো হবে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, তাই না? যাদের ইন্টারেস্ট আছে সেই টাইপের মানুষদের আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো এগুলো আমরা যদি সিলেক্ট না করি, অডিয়েন্স যদি সিলেক্ট না করতে পারি, আমাদের একটা ভালো রান হবে? না, এই জায়গাটা কি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্ট্যান্ট, তাই না? আমি তো এখানে অত বেশি দেখাবো না, কারণ এগুলো করতে গেলে আমাদের অনেক সময় লাগে, তাই না? যত বেশি আমরা দিব তত বেশি আমাদের অ্যাডটি ইমপ্রুভমেন্ট হবে, তাই না? এরপরে আমরা মোর অপশন থেকে গত ক্লাসে অনেক কিছু দেখেছি, এগুলো কিন্তু সব দেখেছি, তাই না? তো এইটুকু যাওয়ার পরে আমরা নেক্সট পার্সনে গিয়েছিলাম, নেক্সট পেজে গিয়ে আমাদের আসল কাজ। তো এখানে আমরা দিতে পারি এআই, এটা দিলে হবে, না দিলেও নেই, এটা হলো নতুন দিয়েছে বেটা, এটার সাথে আমাদের কোনো কাজ নেই, তাও দিতে চাইলে অন করে রাখতে পারি। এরপরে আমরা নেক্সট পার্সনে নেক্সট পেজে যাই, এটা হলো আমাদের কাজ। এটা কি? এটা হলো ফাইনাল ইউআরএল, এবং আমাদের পেজ থেকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু আর কি সে এখানে লিখেছে, আমার পেজ থেকে নিয়েছে, ঠিক আছে, আমাদের সার্ভিস সম্পর্কে কিছু ডিসক্রাইব করার জন্য। তো আমার পেজ থেকে, যেহেতু পেজে মোটামুটি এসইও করা আছে দেখে ওখান থেকে সে ডিরাইভ করে নিয়েছে। তো যদি আমাদের না থাকে, আমাদের কিন্তু নিজেদের জেনারেট করতে হবে, ঠিক আছে? তো এরপরে আমরা কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করব। তো এটা হলো আমাদের মেন ফার্স্টে কাজ। এই জায়গায় আমরা কিছু কিওয়ার্ডস এখানে লিখবো, ঠিক আছে? কিওয়ার্ডস কি? যেগুলো সার্চ দিলে আমাদের অ্যাডসটি আসতে পারে। তো আমি কি চাচ্ছি, আমাদের সু- এই যে ওয়েবসাইট আছে এর উপরে অ্যাড দিতে চাই। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং এর উপরে অ্যাড দিচ্ছি, তাহলে আমাদের কি কি টাইপের কিওয়ার্ড ইউজ করতে পারে মানুষ? যেমন ফাইবার টাইপের কিওয়ার্ড ইউজ করতে পারে, তাই না? তারপরে ফাইবার ক্রাশ কোর্স, এরকম টাইপের কিওয়ার্ড ইউজ করতে পারে, তাই না? তারপরে ফ্রিল্যান্সিং কোর্স, এরকম ইউজ করতে পারে, তাই না? তারপরে আমরা কি কি করেছি, আপওয়ার্ক দিয়ে কেউ কিন্তু সার্চ করতে পারে। তারপর অ্যাট দ্য সেম টাইম আপওয়ার্ক ক্রাশ কোর্স, এটা দিয়েও কিন্তু তারা সার্চ করতে পারে। তারপরে বেস্ট ডিজিটাল মার্কেটার, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এটা দিয়েও সার্চ দিতে পারে। আবার বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, এটা দিয়েও সার্চ দিতে পারে, তাই না? তো এগুলো আমরা কিওয়ার্ডস যত বেটার করব তত কিন্তু আমাদের বেটার রেজাল্ট আসবে, তাই না? তো এখানে আমার কাছ থেকে কিছু আর কি ওয়েবসাইট থেকে নিয়েছে, আর বাকিগুলো আমি নিজে আর কি কিছু আর কি দিলাম। আমরা যত বেটার কিওয়ার্ড দিব তত বেটার রেজাল্ট আসবে, ঠিক আছে? তারপরে আমরা নিচে আসব, নিচে আমরা এখানে দেখব যে হেডিং, কিছু এখানে বলছে হেডিং দিতে। ফার্স্টে আমরা দেখি
এখানে ডিসপ্লে পাথটা কি, একটু ওয়েট করেন, আমি একটু মিউটে যাচ্ছি, একটু দাঁড়ান। তো এখানে আমরা ডিসপ্লে পাথ দেখছি। ডিসপ্লে পাথটা কি, যে এই যে আমাদের অ্যাডটি রান হচ্ছিল, দেখতে পাচ্ছেন সবাই? অ্যাডটি রান হলে কিন্তু এরকম দেখা যাবে, তাই না? তো এখানে আমাদের কি দেখা যাবে উপরের দিকে, তো সেটি আমরা ডিসপ্লে পাতে দেখিয়ে দিই। মনে করেন এখানে আমি যা লিখবো তাই দেখা যাবে। তো জাস্ট ইমাজিন আমাদের সুদীপ সরকার যে আছে, এখানের পরে কোর্সেস এর পরে ডিজিটাল মার্কেটিং আমি দেখাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে দিলাম যে এই জায়গায় আমি কোর্সেস লিখবো, এবং এরপরে আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখবো। মার্কেটিং পুরোটা আসবে না, তো আমি মার্কেটিং লিখছি, এমকেটি লিখে মার্কেটিং শেষ করছি। তাহলে দেখেন এখানে কি আমরা দেখতে পাচ্ছি কিছুটা, অনেকের জন্য মনে হয় একটু ছোট লাগছে, বেশি বড় করলে পুরোটা দেখা যাবে না, বড় করলে দেখা যাচ্ছে না। আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছেন উপরে স্ল্যাশ কোর্স, পরে এ পাশে যে আসছে, দেখতে পাচ্ছেন? আমি এখানে যা লিখবো সেটাই কিন্তু আসবে। এটা যে অলওয়েজ আপনার হুবহু সেম হতে হবে এমন কিন্তু নেই, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি ক্লিয়ার, না ক্লিয়ার হলে বলবেন স্যার বুঝিনি, ঠিক আছে? তারপরে আমরা যদি একটু যাই, একটু গুগলে সার্চ দিই, নাহলে বলতে হবে গুগল অ্যাডস কিন্তু অনেক বেশি কঠিন একটা জায়গা, যদি না বুঝি তাহলে আমাকে বলতে হবে। তো আমরা এখানে দিলাম, ধর একটা জিনিস সার্চ দেই যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা দিয়ে আমরা সার্চ দিলাম। তো এখানে আমরা ক্রিয়েটিভ আইটি দেখছি, কোডম্যান দেখছি, এগুলো সবকিছু কিন্তু আমরা কিছু ইনস্টিটিউটের নাম দেখছি, তাই না? তো এখানে উপরের দিকে যে কোডম্যান বিডি, এই যে নামগুলো দেখছি, ফ্রিল্যান্সিং বসে, ফ্রিল্যান্সিং কোর্স, এগুলো যে আছে, এগুলোকে কি বলে আমরা জানি? এগুলোকে বলা হয় হেডলাইন। কি বলা হয় এগুলোকে? হেডলাইন। হেডলাইন। তো হেডলাইন কাকে বলে আমরা বুঝতে পেরেছি। এর অর্থাৎ তো এখানে আমাকে কি বলছে, হেডলাইন দিতে। কয়টা হেডলাইন দিতে বলেছে? 15টা হেডলাইন দিতে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? যখন আমরা হেডলাইন দিব, যখন আমরা হেডলাইন দিব তখন আমরা কিওয়ার্ডস এর সাথে ম্যাচ করে হেডলাইন দিব, ঠিক আছে? তাহলে আমার অ্যাডটি বেশি বেটার ভাবে কাজ করা ট্রাই হবে, ঠিক আছে? কেন হেডলাইন দিব? আমার কিওয়ার্ড ম্যাচ করে বুঝতে পেরেছি, যাতে মানুষ সার্চ করলে সে কিওয়ার্ডস ম্যাচ করে আমার অ্যাডটি উঠতে পারে। আশা করি আমরা সবাই ক্লিয়ার, না ক্লিয়ার হলে বলবেন ভাইয়া মাথার উপরতে যাচ্ছে, ঠিক আছে? আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায় না? তো আমরা এখানে দিলাম, ধরেন বেস্ট আইটি ইনস্টিটিউট, PITUT ইনস্টিটিউট ইন ঢাকা, ঠিক আছে? যে আমরা লিড আইটি নিয়ে একটি অ্যাড রান করছি এবং আমার ওয়েবসাইটটি আমি প্রমোট করছি, ঠিক আছে? আমরা ক্লিয়ার? তো আর কি কি আমরা দিতে পারি? বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স, ঠিক আছে? আর কি লিখতে পারি?
জাস্ট চিন্তা করি, অনলাইন ক্লাসেস, তাই না? আর কি লেখা যায়? ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট, ঠিক আছে? আর কি লেখা যায়? তো গ্রো ইউর বিজনেস দেওয়া আছে, এটাও দিয়ে দিই। এখানে আমাকে কিছু সাজেশন দিচ্ছে ডিজাইনার ডেভেলপার, তো আমরা এটাও আর কি দিয়ে রাখি, যেহেতু আমাকে সে সাজেশন করছে, ঠিক আছে? এরপরে আমরা আর কি দিতে পারি? ফাইবার, ক্রাশ কোর্স, ভিডিও, এটা আমরা দিলাম। এরপরে আমরা ধরেন আপওয়ার্ক, ক্রাশ কোর্স, ভিডিও, আমরা এটাও লিখলাম, ঠিক আছে? তারপর আর কি কি দেওয়া যায়? ফেসবুক মার্কেটিং, এমকেটি মার্কেটিং কোর্স, ভিডিও। আর কি দেওয়া যায়? ধরেন লিড জেনারেশন কোর্স, ঠিক আছে? আমি যেগুলো দিচ্ছি এই টাইপের আমরা দিতে পারছি না? যা চিন্তা করব। তারপরে আমরা কি দিতে পারি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি চিন্তা করছি মানুষ কি দিতে পারে। এখন মনে করেন আপনার মাথার মধ্যে আসছে না আর কি দেওয়া যায়, ঠিক আছে? তখন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু বড় করে দেখেন, ভিউ পপুলার কিওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকে ক্লাস সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। তো এখানে যে ভিউ পপুলার কিওয়ার্ডস দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে সে আমাকে কিছু হেডিংস বলে দিচ্ছে, দিচ্ছে না? নর্মালি এখানে বলে দেয় আমাকে, কিন্তু সে কিছু বলেই দিচ্ছে না। অ্যাসেট লাইব্রেরি, স্যাডলি আমাকে কোনো বলছে না সে। নর্মালি আপনি কি দেখবেন, এখানে কিন্তু সে সাজেশন করে, ঠিক আছে? আমার কথা সবাই বুঝতে পারছেন? সে কিন্তু এখানে সাজেস্টেড করে যে কোনটি কোনটি আপনি ইউজ করবেন। এখানে ওনারা কোনো সাজেস্টই করছে না, ঠিক আছে? যেহেতু সাজেস্ট করছে না, তাহলে আমরা কিছু তো করার নেই। তো আমরা নিজেদের মতো চিন্তা করি আর কি করা যায়। ধরি বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, ঠিক আছে? আর কি দেওয়া যায়? পি ইন্টারেস্ট, পি ইন্টারেস্ট কোর্স, ভিডিওস, ঠিক আছে? আর কি দেওয়া যেতে পারে? ডিজিটাল মার্কেটিং ভিডিওস। আর কি দেওয়া যেতে পারে?
বেস্ট ফ্রিল্যান্সিং সাইট মেবি দিয়েছি, যেহেতু ফ্রিল্যান্সিং সাইট দিয়েছি, না ফ্রিল্যান্সিং সাইট দিইনি। তো এখানে আমরা কিন্তু কিছু ব্যবহার করেছি দেখতে পাচ্ছি। আর কি দেওয়া যায় একটু চিন্তা করি। ভিউ আইডিয়াসে ক্লিক করি। ওনারা আমাকে কোনো সাজেশন দিচ্ছে না। ঠিক আছে, যেহেতু সাজেশন দেয়নি, তার মানে আমরা ঠিক মতোই সিলেক্ট করেছি। তারপর নেক্সটে যাচ্ছি। নিচে যাই। এরপরে আমরা দেখি নেটটা একটু বিরক্ত করছে, আমরা একটু উপরে যাই। আমরা এখন ডেসক্রিপশন লিখব। আব্দুল কালাম ভাইয়া কি আছেন নাকি নেটে সমস্যা হচ্ছে অনেক বেশি? কালাম ভাইয়া আছেন? তো আমরা এখন আবার ট্রাই করি। তো এখানে আমরা কি করব দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন কোথায়? আমরা যদি এখানে দেখি, প্রতিটি ইয়ের পিছে কিন্তু ডেসক্রিপশন আছে, সবাই দেখতে পাচ্ছি। তো এরকম আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ডেসক্রিপশন দিতে হবে। ওকে। তো আমরা অ্যাড এর নিচে যদি ডেসক্রিপশন সুন্দর মতো না দিতে পারি, আমাদের অ্যাডটি কিন্তু সুন্দর মতো রান হবে না। তো আমরা আপাতত আমাদের ক্লাসটি যাতে দ্রুত নেওয়া যায়, এর জন্য আমি এখান থেকে কয়েকটি ডেসক্রিপশন নিয়ে যাচ্ছি। তো আমরা যখন নিজেরা অ্যাড রান করব, তখন আমাদের ডেসক্রিপশনগুলো ইউনিক এবং সুন্দর হতে হবে, এবং একে অপরের সাথে যাতে মিল না মিলে এরকম হতে হবে। ঠিক আছে। তো আমি আপাতত এগুলো থেকে কপি করে নিচ্ছি। আমাদেরগুলো কিন্তু কপি হবে না, ঠিক আছে? সবাই ক্লিয়ার? মেবি ক্লিয়ার। তো আমি এখান থেকে চারটি আমরা বানাবো। তো ফার্স্ট এরটা আমি রেডি করি, পেস্ট করছি আমি। এখানে আমরা লিখলাম লিড আইটি ইজ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বিডি। ঠিক আছে। এরপরে আরেকটি আমরা দিলাম, ফ্রিল্যান্সিং থেকে শুরু করার জন্য বিগিনার স্কিল থেকে শুরু করুন। ঠিক আছে। এরপর আরেকটি ডেসক্রিপশন নিলাম। দেশের অভিজ্ঞ শিক্ষক, ডিজিটাল মার্কেটিং।
এটুকু আমরা রাখি। নেটে একটু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। ওয়াহিদুল্লাহ ভাইয়া প্রশ্ন করেছে যে স্যার, অ্যাড রান করলে টাকা কাটবে নাকি কাটবে না? আমরা কি বিষয়টা কি বুঝি? আপনাদের কি মনে হয় অ্যাড আপনি যদি রান করেন টাকা কি কাটবে? আপনি মনে করেন রাস্তার মধ্যে একটি বিজ্ঞাপন দিয়েছেন, উপরে একটি ফ্লায়ার দিয়েছেন, ব্যানারে একটি ফ্লায়ার দিয়েছেন, ঠিক আছে ওয়াহিদুল্লাহ ভাইয়া? তো উপরে ব্যানারে যখন আপনার একটি মার্কেটিং করতে যান, বা ব্যানারে আপনার একটি ফ্লায়ার দিতে চান, আপনাকে ফ্রি ফ্রি ব্যানারের নাম দিতে দিবে। এখানে একটি অ্যাড যদি রান করতে চান জাস্ট আপনার রাস্তার পাশে, এখানে কি আপনি ফ্রি ফ্রি রাখতে পারবেন ওয়াহিদুল্লাহ ভাইয়া? না না, কি দেখা যাবে না। উপরে যে রাস্তার মধ্যে যে দেওয়া থাকে যে কল ফর অ্যাডস, তো এখানে যে কল আপনি যদি দেন, আপনি কি ফ্রিতে দিতে পারবেন? মেবি ওনারা অত বেশি জেনারেস না, তাই না? তো আমরা বুঝতে পারছি পৃথিবীতে ফ্রি আসলে জিনিসটি একটা মরীচিকা, ঠিক আছে? আমরা যে ফেসবুক ফ্রি ভাবি, ফেসবুক কি ফ্রি? আপনাদের কি মনে হয়? না, কি না। ফেসবুকে আপনার আইডি কে সেল করা হয়, তো আপনার আইডির প্রাইস কত? আমি গুগল থেকে জেনেছি, মনে হয় ফেসবুকের প্রাইস হলো, আপনার আইডির প্রাইস হলো $12.5 করে হওয়ার কথা, ঠিক আছে? তো ওয়াহিদুল্লাহ ভাই আপনার কি আনসার পেয়েছেন? জিজ্ঞেস করতে পারেন স্যার, আপনি ডাইরেক্টলি বলতেই পারতেন যে স্যার গুগল অ্যাডস দিলে টাকা কাটবে। আনসার হলো ইয়েস। তো আপনি স্যার ইয়েস বললেই পারতেন, এত ঘুরিয়ে আনসার দেওয়ার কি দরকার ছিল? দরকার ছিল স্যার যাতে আপনার বিষয়টি মনে থাকে। আশা করি ক্লিয়ার। ওয়াহিদুল্লাহ ভাইয়ার কি মনে থাকবে এখন? অ্যাড রান করার জন্য কি আমাদের টাকা দেওয়া লাগবে? আমরা যে কোনো অ্যাড রান করার জন্য আমাদের টাকা দেওয়া লাগবে, সেটা যেখানেই যে কোনো প্ল্যাটফর্মে হোক, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 4টি দিয়েছি, এবং আমাদের এটা যদি একটু ইমপ্রুভমেন্ট করা যেত, আমরা দেখি আমাদের সবকিছুই ঠিক আছে। কোন একটি কারণে আমাদের এখানে ইমপ্রুভমেন্ট একটু করা যেত, গুড আছে, বেস্ট হতো, কোন একটি ইয়ে বাদ দিলে বা বাড়ালে। যাই হোক, আমরা নিচে যাই। নর্মালি অ্যাড স্ট্রেংথ সবচেয়ে বেশি থাকে। যেহেতু আমাকে সাজেস্ট করছে না, তাই আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে যে কোনটি ইমপ্রুভমেন্ট দিলে বেটার হতো। এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং আমাদের বাকি কি আছে? ডিজিটাল মার্কেটিং আমরা দিয়েছি, আমরা বাদ দিয়েছি কোনটা? ওয়েব মার্কেটিং, ঠিক আছে? তো মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা বাদ দিয়েছি। তো মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা ক্লিক করি। নেটে সমস্যা হলে কোনো কিছু করাটা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য।
দাঁড়িয়ে থাকবে। এই হলো সমস্যা আমাদের নেট হলে। যখন নেটটা সমস্যা করে, ক্লিক করি এক জায়গায়, আসে আরেকটা। হ্যালো, হুম। হ্যালো। দেখি আর কি কি বাকি আছে আমাদের। ব্র্যান্ড মার্কেটিং, ওয়েব মার্কেটিং। তো আমরা তাহলে ওয়েব মার্কেটিং ইউজ করি। বেস্ট ওয়েব, আমরা ওয়েব ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড ওয়েব মার্কেটিং। আলাদা হয়ে দিতে হবে। দেখতে পেরেছেন? এখন কিন্তু আমাদের অ্যাড স্ট্রেংথটা সব দিকে ঠিক আছে। এখন শুধু আমাদের ডেসক্রিপশন গুলো ইউনিক করে ফেললেই আমাদের কিন্তু সবকিছু ভালো হয়ে যেত। যাই হোক, আমরা মোটামুটি সবকিছু ঠিক আছে, শুধু আমাদের অ্যাড স্ট্রিংটা এটা বেটার হলেই হয়ে যেত। ঠিক আছে। তো যাই হোক, আমাদের এরপরে হলো এগুলো আরেকটু সুন্দর যদি করতে পারি। দেখি, দাঁড়ান। ওই নেটটা হলো সমস্যা, আমরা একটু চেষ্টা করি।
ইন ঢাকা। আর অনেক সুন্দর মতো আমরা করতে পারি। ভিউ আইডিয়াস যদি ক্লিক করি, তো যাই হোক এখানে আমাকে কোনো সাজেশন দেয়নি। তো যাই হোক আমরা এটাকে আরেকটু সুন্দর করলে আর একটু বেটার হতো, ডেসক্রিপশন গুলো আরো সুন্দর করা যেত। তো যাই হোক আমরা এখান থেকে এরপরে লোগো এন্ড আমার যদি লোগো থাকে, আমরা লোগো গুলো কিন্তু আরো দিতে পারি, ঠিক আছে। এরপরে আমরা সাইট লিংক। সাইট লিংক কাকে বলে? ও আরেকটি কথা আমি বলতে ভুলে গেছিলাম, এখনই ভুলেই যেতাম। গত ক্লাসে আমরা অ্যাড কপি দেখেছিলাম, সবার কি মনে আছে? ওখানে অ্যাড কপি দেখেছিলাম। অ্যাড কপিটা কি আমরা কি কেউ জানি? অনেকে অ্যাড কপি সার্ভিসটি প্রোভাইড করে। অ্যাড কপি কাকে বলতে পারে? কার কোনো ধারণা আছে? অ্যাডটাকে কপি করা কি অ্যাড কপি? না, অ্যাড কপি হলো যে এই যে আমরা হেডিং গুলো দিয়েছি না, আর ডেসক্রিপশন গুলো দিয়েছি না, এগুলোকেই চেঞ্জ করে সেম জিনিসটা আবার দেওয়া হলো অ্যাড কপি। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? এই হেডিং আর ডেসক্রিপশন যেটা আছে, মানে কিওয়ার্ড গুলো চেঞ্জ করে আবার সেম জিনিসটাই আমরা যদি আবার প্রেজেন্ট করি, সেটাই হলো অ্যাড কপি। বুঝতে পেরেছি? অ্যাড কপি বিষয়টি আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। নেক্সট হলো আমরা যদি এখানে আসি, এখানে হলো অ্যাড এক্সটেনশন। আমরা একটু আগে দেখেছিলাম অনেকে কিন্তু অ্যাড এক্সটেনশনটি দেয়। আপনি যদি গুগল অ্যাড স্ক্যাম্পিং এ সার্চ দেন তাহলে দেখবেন অ্যাড এক্সটেনশন তারা দেয়। তো আমরা অ্যাড এক্সটেনশন বিষয়টি অনেকেই জানি না। আমরা যদি দেখি, এখানে আমরা পাইনি না। হ্যাঁ, এই জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এরকম কি আমরা কখনো দেখেছি? নাকি আমরা জীবনে প্রথমবার দেখলাম? এরকম কি অ্যাড আমরা দেখেছি? ঠিক আছে, এর আগে আজাদ ভাইয়া বলছেন দেখেছি। এরকম দেখেছেন। বাকিটা কি দেখেছেন গুগল অ্যাডসে? এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। জি। তো আপনি ওয়াইদুল্লাহ বলেছেন, ভাইয়া বলেছেন এটা দেখেননি, তো বাকি সবাই দেখেছেন। তো এগুলোকে কি বলে? অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। এক্সটেনশন। ওকে, তো আমরা কিভাবে অ্যাড এক্সটেনশন অ্যাড করব, ঠিক আছে। তো আমরা অ্যাড এর সময় অ্যাড এক্সটেনশনটি অ্যাড করতে হয় যদি আমার ক্লায়েন্টরা চায়। তো অ্যাড এক্সটেনশন আমরা কোথা থেকে অ্যাড করতে পারি? অ্যাড এক্সটেনশন আমরা এই যেখানে সাইট লিঙ্ক দেখতে পাচ্ছি, সাইট লিঙ্কস, তো আমরা সাইট লিঙ্কস থেকে আমরা অ্যাড এক্সটেনশন অ্যাড করতে পারি। তো ধরেন ফার্স্টে আমার চিন্তা করতে হবে যে আমার কি কি অ্যাড আর কি আছে, ঠিক আছে। তো মনে করেন আমি এখানে কোর্সেস এর মধ্যে দেখতে পারি আমরা ডিজিটাল মার্কেটিং এর কি আছে, ফেসবুক মার্কেটিং একটা আছে, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স আছে, এবং সাপোর্ট এন্ড এফএকিউ আছে। তাহলে আমি চারটি সাইট লিঙ্ক করতে পারি, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি সাইট লিঙ্ক করা যায়। তো আমি যদি এখানে যাই, প্লাস যে সাইট লিঙ্ক আছে সেখানে আমরা যদি ক্লিক করি, চারটি বেশিও করা যায়, অনেকগুলো করা যায়, ঠিক আছে। এরপরে যে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি, তো ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। ওকে, এখন আমরা সাইট লিঙ্ক করা শুরু করি। তো ফার্স্টে আমরা মনে করি যে ফেসবুক মার্কেটিং যে আছে, ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা একটা সাইট লিঙ্ক করি, ঠিক আছে।
ডিজিটাল মার্কেটিং দিয়ে করি, ফার্স্টে আমরা করি ডিজিটাল মার্কেটিং। সবাইকে বুঝতে পারছি চ্যাটে আমরা কি কি করছি, নাকি সবাই আমরা কিছুই বুঝছি না? তো এখন আমরা যে ডিজিটাল মার্কেটিং দিয়ে এটি সাইট লিঙ্ক করবো, যদি আমরা নিচে আসি দেখি সাইট লিঙ্ক হচ্ছে না ডিজিটাল মার্কেটিং এর। তো এটার ডেসক্রিপশন কি হতে পারে? ঠিক আছে, তো আমরা ডেসক্রিপশন লিখি যে ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর স্কিলস। ঠিক আছে, আমরা ছোট করে লিখে দিলাম, ইয়োরটাও ছোট করে দিলাম। ইয়োর স্কিলস। ওকে, একইভাবে আরেকটা দিলাম, আরেকটা ডেসক্রিপশন লাগবে। কি দেওয়া যায়? আর্ন আর্ন ফ্রম ফ্রিল্যান্সিং। ঠিক আছে, আর্ন ফ্রম ফ্রিল্যান্সিং এটা দিয়ে দিলাম। আর্ন টুডে, ফ্রম ফ্রিল্যান্সিং না দিয়ে ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং ইউআরএল আমাদের কি দরকার? একটি ফাইনাল ইউআরএল। তো আমরা যদি এখানে যাই আমার ওয়েবসাইটে, আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি জায়গা রেখেছি, তাই না? তো এখানে গেলে আমি দেখতে পারবো যে এখানে একটি জায়গা আমি রেখেছি। তো এখান থেকে আমি এটি কপি করলাম, কপি করে এখানে ফাইনাল ইউআরএল যে আছে এখানে রাখলাম। তারপরে আমরা সাইট লিঙ্ক টুতে কি দিতে পারি? সাইট লিঙ্ক টু এই জায়গায় কি লিখতে পারি? তো লিখি আমরা ফেসবুক মার্কেটিং। তারপর আমরা লিখি যে গ্রো ইয়োর স্কিলস ফ্রম ফেসবুক বিজনেস। ফেসবুক যেহেতু বড় হয়ে গেছে আমরা এটাকে এফবি বানিয়ে দিতে পারি। তারপরে আমরা দেই যে স্টার্ট এনরোলিং নাও। স্টার্ট এনরোল নাও। এরপর আমাদের একটি ওয়েব লিংক লাগবে, এখান থেকে আমরা লিংকটা নেই, কোর্স থেকে আমরা ফেসবুক মার্কেটিং এর যেটি আছে আমরা নিয়ে আমরা ইউআরএলটি নিলাম। ঠিক আছে,
এখান থেকে আমরা আমাদের যে ফেসবুক মার্কেটিং এর যে ইউআরএল আছে আমরা কপি করে নিয়ে নিলাম, নিয়ে এখানে ফেসবুক মার্কেটিং এর ইউআরএলটা দিলাম। পেস্ট করলাম, আসছে। ওকে, এরপরে আমরা সাইট লিংক আরেকটি দেই। পার্সেস ডিজিটাল মার্কেটিং মার্কেট ফুল। মার্কেট ফুল ওখানে কেন গেল? এবং এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারি, স্টার্ট ইওর জার্নি নাও। স্টার্ট ইওর জার্নি নাও, এখানে দিলাম গেট ইওর ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম হিয়ার। ঠিক আছে, এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে ফুল কোর্সটা আছে এখানে ক্লিক করে আমরা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স যেটা আছে সেটা আমরা এখানে নিলাম। কপি করলাম, কপি করার পরে এখানে আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি। এরপর আরেকটি সাইট লিংক আমরা দিই, লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটি সাইট লিংক দিই। যেমন কি দিতে পারি, কন্ট্যাক্ট আস, তাই না? কন্ট্যাক্ট আস একটা দিতে পারি। যেমন এখানে আমরা কি লিখতে পারি ডেসক্রিপশনে, যে উই আর অলওয়েজ রেডি টু হেল্প। ঠিক আছে, যে আমরা অলওয়েজ হেল্প করার জন্য রেডি, হুম। প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। এবং ফাইনাল ইউআরএল আমি এখানে একটি পেজ বানিয়ে রেখেছি কন্ট্যাক্টের জন্য। এখানে সাপোর্ট অ্যান্ড এফএকিউ, এটা আমি কপি করি, জাস্ট ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু 4টা সাইট লিংক হয়ে গেল। 4টা তো কমপক্ষে লাগবেই, যতগুলো করা যাবে ততগুলো ভালো। ঠিক আছে, 4টা করে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, 4টা তো লাগবেই। তারপরে আমরা
4টা করলাম, আরো 2টো করলে আরো বেটার, যত বেটার হবে তত ভালো। ওকে, মেবি আমরা বুঝতে পারছি। এরপরে হলো কল আউট। তো কল আউটটা কি? আমরা ডেসক্রিপশনে বেশি কিছু লিখতে পারি না, ঠিক আছে? দেখা যায় ডেসক্রিপশনে অনেক কিছু লিখতে গেলেই কাটা পড়ে যায়। তো ডেসক্রিপশনে লেখার পরে আরো যদি কিছু লিখতে চাই, তখন আমরা কল আউটস এর মধ্যে বাকি ডেসক্রিপশনে যা যা থাকবে এগুলো আমরা কল আউটসে লিখি। তো কল আউটসে আমরা ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি আমরা যা যা লিখেছি, এরপরে আরো কিছু যদি লিখতে চাই আমরা কল আউটসে লিখতে পারি। যেমন আমরা এখানে কি কি লিখতে পারি? উই আর এসইও টুলস, এসইও টুল, লিড জেনারেশন সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলাম, সোশ্যাল মিডিয়া উই অফার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম লিখে আমরা দিলাম। আর তো কিছু লেখা যাচ্ছে না, কারণ জায়গাই তো কম। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, এরকম আমরা আরো লিখলাম। যত কল আউট চান আপনারা লিখতে পারেন, ঠিক আছে? এগুলো যা যা দিচ্ছি এগুলো সব এখানে অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছি। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। ওকে, পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, আমাদের কল আউট অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের কল আউট অ্যাড করার পরে মোর অ্যাসেটে ক্লিক করলে আমরা দেখতে পারবো পরে প্রমোশন। তো প্রমোশনে আমরা ক্লিক করে কি পেতে পারি? যদি প্রমোট করতে চাই তখন আমরা প্রমোশনে আর কি নিতে পারবো? লিড ফর্মস এর আগে আরেকটি অপশন আছে, প্রমোশনই মনে হয়, প্রমোশন এটা ক্লিক করি। হ্যাঁ, প্রমোশনেই আমরা যাব। প্রমোশনটা কি? আমরা কিন্তু অনেক সময় দেখি না, বিভিন্ন ধরনের ইভেন্ট রান হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট রান হয়। এছাড়াও বৈশাখী, ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে অনেক টাইপের কিন্তু ইভেন্ট রান হয়, তাই না? তো এরকম ইভেন্টের সময় যে গুগল অ্যাড গুলো রান হয়, এগুলো কিন্তু প্রমোশনের টাইমে রান হয়। প্রমোশন দিয়ে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা প্রমোশন অ্যাডটা সিলেক্ট করতে পারি। দেখেন অ্যাড, ব্ল্যাক ফ্রাইডে আছে, চাইনিজ নিউ ইয়ার আছে, দিওয়ালি আছে, এই যে আমাদের ঈদুল আপনাদের ঈদুল আজহাও আছে, ঈদুল ফিতরও আছে, এন্ড অফ সিজন আছে, যে কোনো আমরা দিতে পারি, ঠিক আছে? তো মনে করেন আমরা ল্যাঙ্গুয়েজ এই দিয়ে আমরা কারেন্সি ইউএসডি দিয়ে দিলাম। এরপরে মনে করেন আমরা একটি ডিসকাউন্ট দিব। তো এখানে যদি আমরা কোনো একটি বিষয়ের উপরে ডিসকাউন্ট দিতে চাই, এখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমাকে একটু চ্যাটে বলেন তো, আমরা মনিটারি ডিসকাউন্ট এবং পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপ টু ডিসকাউন্ট, এইগুলো কি বুঝি? মেসেজে বলেন তো, স্যার এগুলো আমরা বুঝি নাকি বুঝি না? মনিটারি ডিসকাউন্ট, পার্সেন্ট ডিসকাউন্ট আর আপ টু, এই তিনটে জিনিস কি বুঝি? সবাই মেবি বোর্ড ফিল করছেন।
ইন্টারেস্ট কম পাচ্ছেন। গুগল অ্যাডস একটু কঠিন জিনিস। মনিটারি ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট এবং আপ টু ডিসকাউন্ট, এগুলো কি বুঝি? মনিটারি ডিসকাউন্ট কাকে নর্মাল বলে? জি ভাই বলেন। নর্মালটা তো আমরা বুঝি, যেমন কোনো দোকানে গেলে আপ টু ডিসকাউন্ট লেখা থাকে, একটা পণ্যের উপর লেখা থাকে যে সর্বোচ্চ এত ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, কিছুটা এরকমই। আবার কিছু, লেখা থাকে যেখানে 10 to 20% ডিসকাউন্ট। হ্যাঁ কিছুটা এরকমই। দোকানের ক্ষেত্রে কিরকম? মনিটারি ডিসকাউন্ট মানে কি? মনিটারি ডিসকাউন্ট হলো একটা নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট লেখা থাকে, ঠিক আছে? যে জি। 10 টাকা ছাড় লেখা থাকে না? জি, লেখা থাকে। তো এটা কি? মনিটারি ডিসকাউন্ট। আর পার্সেন্টেজ ডিসকাউন্ট কি? যেমন 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, তাহলে এটা কি ডিসকাউন্ট? পার্সেন্টেজ ডিসকাউন্ট, ঠিক পার্সেন্টেজ আছে? ডিসকাউন্ট। জি। এখন আপ টু পার্সেন্ট বিষয়টি কি? আমরা যেটা নিশ্চয়ই, সর্বোচ্চ এত পেতে পারেন। জি, ধরেন আমরা যে কোনো বড় বড় দোকানে যাই, তাই না? তো ওখানে কিন্তু জি। দেওয়া থাকে আপ টু 50% ডিসকাউন্ট। জি। যখন আমরা দোকানের ভিতরে যাই, তখন দেখি সবার লাস্টের দিকে একটা শাড়ির মধ্যে শুধুমাত্র 2-3টা গেঞ্জি বা শার্ট, ওটার মধ্যে 50% লাগানো আছে। আর বাকি সবগুলোর মধ্যে 5%, 3%, 2% দেওয়া আছে। জি। বিষয়টি কি, যারা শপিং করেছেন বা গেঞ্জি বা শার্ট বা যা যা আর কি কিনেছেন, এই জিনিসটা কি ফেস করেছেন? জি। আমার সাথে মেসেজে বলেন তো, তারা কি কখনো দেখেছেন? জি, দেখেছি। নুসরাত আপু বলেছেন দেখেছেন, বাকিরা দেখেছেন যে শুধুমাত্র একটার মধ্যেই আমরা ডিসকাউন্ট দেখি 50%, আর বাকিগুলোর মধ্যে 3%, 2%, 1% এগুলো দেওয়া থাকে। কিন্তু সামনের দিকে কি লিখে রেখেছেন? আপ টু পার্সেন্ট, ঠিক আছে? তাহলে আপ টু যে লেখা আছে সেটা আমরা কখন দিতে পারি, এবং মনিটারি ডিসকাউন্ট কখন দিতে পারি, মানে আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট কি কখন দিতে পারি? যখন কোনো প্রোডাক্টের আমরা, মনে করেন আমার 100টি প্রোডাক্ট আছে, আমি যে কোনো একটি প্রোডাক্টের আমি প্রাইস ডিসকাউন্ট আমি দিলাম, 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এবং সবগুলোর ডিসকাউন্ট আমি 1-2% দিয়ে দিলাম। তাহলে আমি তখন এখানে কত দিতে দিতে পারি? আমি আপ টু ডিসকাউন্ট দিয়ে আমি ছেড়ে দিতে পারি না ডিসকাউন্ট? আমার একটা প্রোডাক্ট এর ডিসকাউন্ট তো 50% আছেই। তো আমি তখন এভাবে আপ টু ডিসকাউন্ট দিয়ে আমি ছেড়ে দিতে পারি, তাই না? আর যদি আমি সবগুলো প্রোডাক্টের, মনে করেন 5% ডিসকাউন্ট দিতে চাই, তাহলে আমি পার্সেন্টেজ ডিসকাউন্ট 5% দিয়ে সবার জন্য ছেড়ে দিতে পারি, তাই না? ইন দ্য সেম লজিক আমি মনিটারি ডিসকাউন্ট দিতে পারি না? যদি সবগুলোতে আমি 5 টাকা ছাড় দিতে চাই, মনিটারি ডিসকাউন্ট দিয়ে দিলাম 5 টাকা ছাড়। আর যদি আমি সর্বোচ্চ যে কোনো প্রোডাক্টের সর্বোচ্চ টাকা, মনে করেন আমি 50 টাকা আমি ছাড় দিব, আমার ওখানে একটা প্রোডাক্টের 50 টাকা ছাড় আছে, এই জন্য আমি সর্বোচ্চ 50 টাকা আমি দিয়েছি। মোট আপ টু এবং নর্মালের যে একটি খেলা আমরা বুঝতে পেরেছি, মজার খেলা না, যেটা আমরা দেখে থাকি। তো আমরা এখানে দিয়ে রাখতে পারি, মনে করেন একটি আইটেমের জন্য আমরা পার্সেন্ট ডিসকাউন্ট দেই, 5% ডিসকাউন্ট দিই, ঠিক আছে? আমরা কি দেখিনি? এরকম কিন্তু প্রায় দেখি। দিয়েছি একটা 5, আসলো 3টা 5। তো আমরা 2টা 5 কেটে দিয়ে একটা 5 রাখি। আইটেম, মনে করেন আমাদের আইটেম কি কি আছে, আমাদের আইটেম তো 3টা আছে, তো আমরা মনে করি ফেসবুক মার্কেটিং এর জন্য দেই। তো দেখেছেন আমাদের এই অ্যাডটি কিভাবে চলছে, যে বেস্ট ডিজিটাল
বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা এবং আমাদের ফেসবুক মার্কেটিং এর জন্য এন্ড অফ সিজনে 5% একটি অ্যাড রান হচ্ছে দেখতে পাচ্ছি। এবং আমাদের কি চাচ্ছে, একটি ইউআরএল চাচ্ছে। তো আমি ইউআরএলটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের ইউআরএল দিয়ে দিলে পরে প্রমোশন ডিটেলস, আমরা কিন্তু এই জায়গা থেকে একটি প্রোমো কোড বানাতে পারি। প্রোমো কোড কি আমরা দেখেছি না অনেক সময় গুগলে, ইউটিউবে বলে যে আমার প্রোমো কোড ইউজ করতে, আমরা এখান থেকে কিন্তু প্রোমো কোডও বানাতে পারি। মনে করে আমি প্রোমো কোড এখানে রেডি করলাম, ক্লিক করে প্রমোশন ডিটেলসে ক্লিক করে এখানে আমি প্রোমো কোডও রেডি করতে পারি, অন অর্ডার অফার অথবা প্রোমো কোড। তো প্রোমো কোড যদি আমি রেডি করি, মনে করেন যে যদি 5 দিয়ে যদি অর্ডারটি কমপ্লিট করেন তাহলে কত পাবেন, 5% অর্ডার পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটি স্টার্ট অর্ডার দেই যে 5 তারিখ থেকে আমাদের অ্যাড ক্যাম্পেইনটি রান হবে কয় তারিখ পর্যন্ত, মনে করি 1 সপ্তাহ বা এই 7 তারিখ পর্যন্ত, 3 দিন বা এই 10 তারিখ পর্যন্ত রান হবে। আমাদের এই ডিসকাউন্টটা 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রান হবে। এরপরে সেভ বাটনে আমরা ক্লিক করে নিলাম, তাহলে আমাদের অ্যাড ক্যাম্পেইনটি রান হয়েছে, মানে অ্যাড আমাদের এন্ড অফ সিজনে প্রমোশনটি রান হয়েছে, প্রমোশনটি আমরা সেভ করেছি, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি, প্রাইজেস তো আমরা আমরা সেট করব না, যদি আমাদের অন্য কোনো ক্লায়েন্ট থাকে ওনারা সেট করবেন, অথবা আমরা আলাদাভাবে পরবর্তীতে সেট করে দিব। কলস, আমাদের ফোন নাম্বার যদি অ্যাড করা লাগে অ্যাড করে নিব। পরবর্তীতে ফাইনাল কাজটি যেটা আমাদের করা লাগবে সেটি হলো একটি লিড ফর্ম। লিড ফর্মটি কি, মনে করেন আমরা যে এত বড় একটি অ্যাড রান করলাম, অ্যাডটি কেউ ফর্ম পূরণ করলো বা দেখলো, অ্যাডটি কেমন লাগলো এটি জানার জন্য আমরা একটি ফর্ম রেডি করব। তো এই জন্য আমরা প্লাসে ক্লিক করলাম। ওকে, আমরা ভিউ তো করিনি, আমরা একটু টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করে রাখি, এটি করা হয়নি। তো এখানে আমাদের ফার্স্টে উপরে হেডলাইনটা দেওয়া লাগবে। তো যেহেতু লিড আইটির জন্য ফর্ম করছি, তো আমরা এখানে দিয়ে রাখি লিড আইডি, লিড আইডি ইনস্টিটিউট। এখানে আমরা হেডলাইন দিই হলো দিস ইজ অনলি ফর স্টুডেন্টস। আমি লিখেছি কিন্তু এখন আসেনি, আবারও ট্রাই করব, আসুক। দেখতে পাচ্ছি অটোমেটিক চলে এসেছে, দিস ইজ অনলি ফর স্টুডেন্টস। বিজনেস নেম দিলাম লিড আইটি। ডেসক্রিপশন আমরা অনেক যে কোনো কিছু দিতে পারি, তো আমরা দিয়ে দিলাম যে বেস্ট ফ্রিল্যান্সিং ইন বিডি, ঠিক আছে।
দেখেন এখানে লেখা আসছে। পরে আমরা কিছু ইনফরমেশন দিব, যেমন আমরা নেম নিতে পারি। আমরা সব থেকে কম বেশি কিছু আর কি আমাদের স্টুডেন্টের কাছ থেকে চাইবো। কেন আমি এটা বড় করে দিই, তাহলে আপনাদের ইজি হবে বুঝতে। দেখতে পাচ্ছি ওকে, এখানে আমাদের আসছে না, না পুরোটা দেখা যাচ্ছে না। তো আমরা যত কম ইনফরমেশন চাবো তত আমাদের জন্য বেটার, বা উনি ফিল আপ আর কি বেশি করবে। তারপরে আমরা মনে করেন ইমেল চাইবো, দেখেন এখানে ইমেল আসছে, ইমেলটি চাইবো। আর সর্বশেষ আমাদের কি দরকার, আমাদের ফোন নাম্বার দরকার, আর কিছু কিন্তু দরকার নেই। তো আমরা যত কম কিছু চাইবো তত আমাদের জন্য বেটার। ঠিক আছে, এরপরে যদি আপনি অন্য কিছু চান, এটা আপনি নিজে করে চাবেন, যত কম চাইবেন তত আপনার জন্য বেটার। জব টাইটেল চাইলে জব টাইটেল চাইতে পারেন। এছাড়া আমরা আরেকটা জিনিস চাইতে পারি, সেটি হলো আর ইউ ওভার 18 ইয়ার্স। যদি এটা আমরা চাই, দেখবেন একটা নতুন ফিল্ড আসছে। দেখতে পাচ্ছি যে 18 বছরের উপরে নাকি না, এরকম আমরা একটি মেসেজ আমরা দিতে পারি। এরপরে আমরা আর কি দিতে পারি, আমরা কোশ্চেন চাইতে পারি। এরকম যে আপনি কোন কোর্সে এনরোল করতে চান, এরকম কোশ্চেন আমরা চাইতে পারি। তো কিরকম কোশ্চেন, আমরা এখানে যদি ক্লিক করি, প্রথমে আমরা ইংলিশ দিলাম, এরপর ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করলাম, কোশ্চেনে ক্লিক করলাম, নিউ কোশ্চেন থেকে আমরা সার্চ করি। যেমন এখানে সার্চ করি কোর্স হুইচ কোর্স আর ইউ ইন্টারেস্টেড ইন, আমরা এটা দিলাম। তো এখানে আমরা মাল্টিপল চয়েস দিতে পারি। মাল্টিপল চয়েস যদি দেই, তাহলে আমাদের কিন্তু আনসার করে দিতে হবে, যেমন ফেসবুক মার্কেটিং, নাকি ডিজিটাল মার্কেটিং, নাকি কোন কোর্সে আপনি জয়েন করতে চান। আর যদি শর্ট আনসার দিয়ে দিই, তাহলে ওনারা নিজেদের ইচ্ছা মতো ওনারা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তাহলে ওনারা নিজেদের মতো ফিল আপ করে নেবেন। এরপরে আমরা প্রাইভেসি ইউআরএল এর এটি লিংক দিয়ে দিব। আমার ওয়েবসাইটে কিন্তু প্রাইভেসি ইউআরএল এর লিংক আছে, আমরা জানি প্রাইভেসি পলিসির লিংক আছে, যা সেটির লিংক আমরা এখানে দিয়ে দিতে পারি। প্রাইভেসি পলিসি লিংক আমরা দিয়ে দিলাম। এরপরে যদি আমরা চাই এটার ব্যাকগ্রাউন্ডের ইমেজ আমরা চেঞ্জ করতে পারি, এটার দিলাম না, সময় লাগবে, টাইম ওয়েস্ট করলাম না। এরপরেও হেডলাইন, যখন এই মেসেজটি তারা সাবমিট করবে তখন আমরা কি বলতে পারি, যেরকম এখানে আমরা লিখতে পারি, এখানে যেমন থ্যাংক ইউ দেওয়া আছে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। এবং ডেসক্রিপশন আমরা কি দিতে পারি, যে এখানে যেমন দেওয়া আছে, উইল কন্টাক্ট ইউ লেটার, উই উইল উই উইল কন্টাক্ট ইউ সুন। ঠিক আছে, এবং সিটিএ বাটন আমরা ভিজিট সাইট দিয়ে আমাদের যে কন্টাক্ট আস যে ইউআরএল আছে সেটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, ফিডব্যাকের যে ইউআরএলটি আছে, যে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে যেটা আমি বানিয়েছিলাম সেটা দিতে পারি, দিয়ে দিলাম।
এরপরে লাস্টে হলো যে সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। তো কল টু অ্যাকশন বাটনে সে কি করবে? সে এখানে কন্ট্যাক্ট আস বাটন আছে আমাদের, এবং ডেসক্রিপশনে আমি লিখে দিলাম যে উই উইল কল সুন। দ্রুত আমরা আপনাকে কল দিচ্ছি, একটু ওয়েট করেন। এরপরে আর কিছুই কাজ নেই, আমরা সেভ বাটনে ক্লিক করে দিব, আমাদের কাজ একবারেই শেষ। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বাজেট একটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছি না যে আমাদের যে অ্যাড রানটা করবে, যদি আমাদের অ্যাডটা দেখে ও বলছে যদি আমরা 2446 রুপি ইউজ করি তাহলে এই অ্যাডটি বেটার কাজ করবে, তাই না? আর যদি আমরা কাস্টম ইউজ করি তাহলেও আর কি আমরা দিতে পারি। ঠিক আছে? তো কেন রুপিস দিয়েছে? কারণ আমরা কিন্তু ইন্ডিয়ান জায়গায় আছি, ঠিক আছে? তো আমরা আর অ্যাডটা রান করব না কেন? কারণ অ্যাডটা রান করলে আমাদের অ্যাকাউন্টটা চলে যাবে। ওকে, তো আমরা আশা করি দেখতে পেরেছি আমরা কিভাবে অ্যাডটি রান করেছি, কি কি কাজ করেছি সবে কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? তো আশা করি আমরা পুরোটা দেখতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি সবগুলো নিব, ঠিক আছে? আমাদের মনে হয় ওয়াইদুল্লাহ ভাইয়ের কোশ্চেন আছে, ওয়াইদুল্লাহ ভাইয়া বলেন। আদাব স্যার। জি, বলেন। বলতে চাচ্ছিলাম যে এই গুগল অ্যাডসে যদি আমরা অ্যাড রান করি তাহলে এই যেই পেমেন্ট করতে হবে এটা পেমেন্টটা কিভাবে দিতে হবে বা কিরকম পেমেন্ট লাগবে এটা জানতে চাচ্ছি। বুঝিনি। গুগল অ্যাডসে যে আমরা এই অ্যাডস দিলে তো আমাদের পেমেন্ট লাগবে, তাই এই পেমেন্টটা আপনি কিভাবে পে যখন করব? পেমেন্ট যে পে করবেন, আমরা তো আগেই একটু যখন আগে যখন আমরা আমাদের ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করছি তখন তো অ্যাড করেই দিবেন। যখন আমরা আপনি যখন অ্যাডটি রান করতে যাবেন, ফার্স্টে ক্যাম্পেইনটি রান করতে যাবেন, আপনার জি ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড না করে তো আপনি আগাতে পারছেন না, তাই না? জি ফার্স্টেই তো আপনার $0.6 একটি ক্যাম্পেইন রান করতে হয়, তাই না? জি জি এর পরবর্তীতে আপনি কত টাকা আপনার লাগবে, যেমন আমরা একটু আগে দেখলাম না, অ্যাডটি জি কয়দিনের জন্য রান করলেন এটাও আমরা দেখলাম। আমরা কি দিয়েছি? আমরা 7 দিনের জন্য আগে দিয়েছিলাম, তাই না? জি জি তো এই অ্যাডটি 7 দিনের জন্য রান করলে আমাদের কত টাকা লাগবে দেওয়া আছে। উনি জি ওরা আমাকে রেকমেন্ড করেছে 2700 সামথিং, তাই না? দুই জি হাজার জি সাতশো রুপি তো আপনি যদি এর থেকে বেশি দেন আরো বেটার কাজ করবে, কিন্তু ওরা রেকমেন্ড করেছে 2700 দিলেই, 2400 দিলেই চলবে, ঠিক আছে? ওই অ্যাডের ঠিক জন্য। আছে আর আপনি আরো যদি বেটার কিওয়ার্ডস ব্যবহার করেন আর একটু বেশি, আর একটু কম টাকা লাগতে পারে, আর একটু বেশি টাকা লাগতে পারে, ঠিক আছে? ঠিক আর আছে অ্যাডটি দেখে, অ্যাডটি যখন আপনি রান করবেন তখন তারা বলে দিবে সার্চ ক্যাম্পিং এর জন্য। একটা কথা মনে রাখবেন, আমাদের অ্যাড এক এক টাইপের হয়, ঠিক আছে? এই জন্য গত জি ক্লাসে কিন্তু আমি সবগুলো অ্যাড টাইপ নিয়ে কথা বলেছি, তাই না? জি জি নেক্সট ক্লাসে আমরা আরেকটা অ্যাড নিয়ে কথা বলবো, সেটা হলো ইউটিউবের অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? ইউটিউবে কিভাবে আমরা জি ইউটিউবের ভিডিও অ্যাড দিব, ঠিক আছে? সেটিতে জি দেখবেন আবার অন্যরকম ভাবে অ্যাড দেওয়া যায়, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ভেরি গুড। আর কোনো প্রশ্ন? না ওকে, ঠিক আছে। তাহলে সবাই প্রশ্ন পেয়েছেন, উত্তর পেয়েছেন যেহেতু, তাহলে আজকে ক্লাস বন্ধ করে দিচ্ছি। কারো অন্য কোনো কোশ্চেন আছে? আর আমার আছে স্যার। জি, বলেন তাহলে।
ওই যে বলছিলাম যে লোগো যে বানায় রাখছি, ওটা তো টাইটেল এড করবো কোথায় ফাইবারের? স্ক্রিন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি। স্ক্রিন তো শেয়ার করাই আছে। না, আমি স্ক্রিন কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর স্যার যেটা বলছিলাম আর কি, এই যে অ্যাডস ক্যাম্পেইন যে আমরা করব, এইগুলোতে আমাদের বেনিফিট কি? হ্যালো? আপনার বেনিফিট, আপনি যদি আপনি সার্ভিসটি পারেন, আপনি এই সার্ভিসটি কাউকে সেল দিতে পারবেন। জি আমি বুঝতে পেরেছি। জি জি আপনার বেনিফিট কোথায় আমি বুঝতে পেরেছি। জি। ভেরি গুড। তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করে আপনি বলেন। শেয়ার করছি স্যার। হ্যাঁ, এখন আপনার প্রবলেমটি দেখান। ইনকগনিটো মোড কেটে দেন, এটা দরকার নেই তো আমাদের। এটা যাচ্ছে না তো, কিভাবে কাটবো? হ্যাঁ, নেন। কি দেখাতে চাচ্ছেন দেখান। এটাকে যে হ্যাঁ, এখানে আসছেন, আগে আপনার প্রোফাইলে আসেন। জি আমি দেখে দিচ্ছি তা। ক্লিক হিয়ার। জি। স্যার একটু থাকেন স্যার, আমি একটু ওটা বের করে নিতে বুঝতে পারবো আরো। আমি সকালে যেটা করেছি আর কি আজকে। কে জান, প্রবলেম সলভ হয়েছে। না স্যার, হয়নি হয়নি হয়নি। এই যে ডাউনলোডে যেমন এইটা আজকে আমি করেছি, এটা করেছি আমি। স্যার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এখন এটার সলভ আমি, এটা এখন ঠিক হয়েছে নাকি সেটা বলতে হ্যাঁ, চাচ্ছেন, তাই তো? আচ্ছা, এটা তো হয়েছে। এখন তো আমি মনে করেন এর সাথে তো ইয়ে করবো, মানে টাইটেল সেট করবো কোথায়? টাইটেল সেট বলতে? আপনারা ধরুন 17 নম্বর ক্লাসে যেটা দেখিয়েছেন, আপনি এটা এসইও করবেন। এ- এটার মধ্যে সেটাই আরেকটু কিভাবে আরেকটু করবো? বেটার করা যেত। ঠিক আছে, এটার মধ্যে হ্যাঁ। আরেকটু সমস্যা আছে, ঠিক আছে। জি। এটা যে একবারে বেস্ট এটা কিন্তু আমি বলবো না, ঠিক না আছে। না, আমি ধরেন করেছি, এখন আস্তে আস্তে হয়তো আর দু একটা করলে আরো সুন্দর হবে। আর দুই একটা করার তো কথা পরে, তাই না? হ্যাঁ। আমাদের জি তো, আপনি যদি এটা বেটার বেস্ট না দেন, ঠিক আছে, জি আপনার জি অ্যাকাউন্ট যদি চলে যায় তাহলে কি হবে? জি। আচ্ছা আচ্ছা, তার মানে প্রতিটাই সুন্দর হতে হবে। জি, প্রতিটাই সুন্দর হতে হবে, না হলে হবে না, ঠিক আছে। জি জি এখানে আমরা প্রবলেম ফার্স্টে কোনটা দেখতে পাচ্ছি? ফার্স্ট প্রবলেম হলো যে এখানে আপনি আজাদের নিচে যে নামটা দিয়েছেন, ঠিক আছে। জি জি। আজাদ কালাম 75, এটা হলো আমার হ্যাঁ হ্যাঁ, ফাইবারের আপনার যে ইউজার নেক নেম নেম। দিয়েছেন, নিক জি নেম,
আপনার এটা এই ফ্রেমটা আপনার ঠিক হয়নি, ঠিক আছে? ফ্রেমটা আপনি দিবেন না, ফ্রেমের জন্য আপনার নামটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। ওকে, এটা হলো আচ্ছা। ফার্স্ট। ওকে, জি। নেক্সট হ্যাঁ। দেখেন, এই যে নীল কালার আমার পছন্দ, কিন্তু অত্যাধিক নীলের জন্য লেখাগুলো কিন্তু ক্লিয়ার ভাবে আসছে না, ঠিক আছে? আচ্ছা। জি। তারপরে দেখেন, এই যে আপনি আইকনগুলো দিয়েছেন, জি। এগুলো একটা ঢেউ খেলানো হয়ে গেছে। এগুলো কিন্তু সেম হ্যাঁ। ওরিয়েন্টেশনে নেই, আচ্ছা। ঠিক আচ্ছা। আছে? জি। সেম জি। দিবেন। এখানে কিন্তু জায়গা আছে, আরো জায়গা আছে না? জি। তো এগুলো একটু বড় করা যাবে? যাবে না ভাইয়া? একটু চেষ্টা করলে যাবে। হ্যাঁ। একটু যাবে। বড় করা ট্রাই করবেন, ঠিক আছে? যাতে মোবাইল ডিভাইসে জি। যাতে দেখা যায়। এই লেটারটাও যদি বড় আচ্ছা। করা যায়, এটাও ট্রাই করবেন। এবং জি। আরেকটি জিনিস দেখবেন যে এই যে কালারটা যাতে একটু ভালো হয়। ট্রাস্টেড সেলার জি। যে দিয়েছেন, এই যে এই কালারটার সাথে এটা কিন্তু ভালো লাগছে না, তাই না? জি। কালারটার সাথে শুধু জি মানে জি বলবেন ব্যাকগ্রাউন্ড না, কালারটা আপনার যদি ভালো লাগে তাহলে বলবেন এই যে ট্রাস্টেড সেলার যে দিয়েছেন, এটার সাথে কিন্তু অত যাচ্ছে না, ঠিক আছে? জি। ট্রাস্টেড আচ্ছা। সেলারটা এটা আরেকটু শুধু সুন্দর করা যায় তাহলে বেটার হয়। ফটো ফ্রেমটা আর কি চেঞ্জ করবেন। ট্রাস্টেড সেলারটা একটু অন্য কালারের বা অন্য কিছু একটা দিবেন, ঠিক আছে? জি। যাতে একটু ভালো লাগে, ঠিক আছে? তো জি। এখানে আপনি অর্ডার নাও এগুলো আর কি একটু মানে সেম সাইজের দিবেন। ফাইবারের আইকনটা চেঞ্জ করবেন, ফাইবার আইকনটা যেটা আছে সেটা ইউজ করবেন। ফাইবার অ্যাকাউন্টটা দিয়েছিলাম, ওখানে দেওয়ার পরে সেভ নেয় না, ওরা পেমেন্ট তারপরে মোড হলো করে। আপনার নেক্সট, এই জায়গায় ডেলিভারি বাটন নাম ইয়েটা কিন্তু ভুল, ঠিক আছে? জি। ডেলিভারি বানানটা কি? DELIVERY, ঠিক আছে? DELI ভিই VARY না? VERY হ্যাঁ, ডেলিভারি, এটাই ভিই লেখা আছে। VA লেখা আছে, DELI। আচ্ছা আচ্ছা, VARY, VE। VERY হবে, জি। ডেলিভারি না, ডেলিভারি, ঠিক আছে? আচ্ছা। VERY। আচ্ছা আমি ভুল ঠিক হলে আছে। জি। আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন কোনটা ঠিক আছে, ঠিক আছে? যেটা আচ্ছা ঠিক ঠিক সেটা আছে। দিবেন। জি। জি। যদি ডেলিভারি VARY হয় আচ্ছা। তাহলে VARY দিবেন, ঠিক আছে? আচ্ছা। তারপরে জি। আপনার 100% ভেরিফাইড লিডস, ফার্স্ট ডেলিভারি। না হলে আপনার যদি ডেলিভারি খারাপ লাগে তাহলে 100% ভেরিফাইড ইমেলস এটুকু দিলেও হবে, ঠিক আছে? তো এভাবে করে জি। সুন্দর মতো আর কি এটাকে একটু সাজিয়ে একটু দিবেন, ঠিক আর আছে? স্যার, আপনি তো করেছিলেন ওইখানে তো যে 5 স্টার নিয়ে আসলেন, তো স্টারটা কি অটো আসে না না, আমি নেট সাবস্ক্রাইব থেকে করতে নেট থেকে হবে? ছবি নিয়ে এসে দিয়েছিলাম, ঠিক আছে? নেট থেকে ছবি নিয়ে ওটাকে রেখেছিলাম। ওকে, জি। নেট থেকে ছবি নিয়ে দিয়েছিলাম। গুগলে যদি সার্চ দেন 5 স্টার অনেক ছবি পাবেন। হ্যাঁ। তো স্যার, এটা যদি এখন, জি জি, বলেন, জি, কিছু বললেন? আচ্ছা একটু ওকে, তাহলে একটু আপনার লাইনে প্রবলেম থাকেন, সলভ। আমি ওকে, দেখাচ্ছি তাহলে আপনাকে। প্রবলেম সলভ, প্রবলেম সলভ। জি, একটু লাইনে থাকেন, আমি দেখাচ্ছি। মানে না, থামেন না, একটু থামেন স্যার। জি, আর একটা জিনিস আমি দেখাবো একটু আপনাকে। ঠিক আছে। এই যে এটা এটা আপনার, এখানে গিয়ে কিভাবে গেছে ওটা তো ভুলে গেছে স্যার। এই যে এই আপনার যেটা, হুম হুম, দেখেন আমারটাই দেখেন, আমি যে করেছি আমার এখানে জি। প্রতিটা জায়গা কি ইউজ করা হয়েছে?
জি। ঠিক আছে, দেখেন এটে সেটে ঢুকানোরও কিন্তু জায়গা নেই। ঠিক আছে, তো আপনার হ্যাঁ। প্রতিটা জায়গা কিন্তু ইউটিলাইজ করতে হবে। ওকে, আমি কিন্তু আপনাদের জি। যে জিনিসটা দেখিয়েছি, আমার হ্যাঁ। কিন্তু জাস্ট কিছু সময়ের মধ্যে কিন্তু আমি করেছিলাম, মনে আছে না? জি। সময় কিন্তু বেশি নেইনি। পরবর্তীতে জাস্ট কয়েকটা জিনিস আমি অ্যাড করেছি, আমার তো সময় কম থাকে। তো আপনাদের কিন্তু সময় থাকে, ঠিক আছে? তো হ্যাঁ। এটাকে আরো সুন্দর করার আপনার অনেক অনেক অপশন যেমন থাকে। এইটা আনতে পারিনি আমি। এটা জাস্ট ফোর গুগলে পয়েন্ট নাইন সার্চ এটা। দিয়ে আমি নিয়ে আসছি, ঠিক আছে? গুগলে সার্চ দিয়ে আচ্ছা নিয়ে আচ্ছা। আসছি। গুগলে জাস্ট 5 স্টার রেটিং দিয়ে সার্চ দেন। 5 স্টার রেটিং। এবার। এরকম সার্চ দেন, অনেক কিছু পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম অনেক কিছু আছে, এগুলো জাস্ট আমি ছবি তুলে নিয়ে আসছি। ঠিক আছে, এগুলো তো কোনো বাধ্যবাধকতা নাই নাকি? না না, এগুলো ওরকম বাধ্যবাধকতা নাই। এখান থেকে ছবি নিয়ে এগুলো কেটে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মানে নিয়ে পরে রিমুভ করতে হবে? অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, না হলে তো হবে না। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কেন রিমুভ করিনি? কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি দেখেছি যে আমার এখানে ছবিটা কিন্তু ভালো লাগেনি। জি। ঠিক আছে, আপনার বুঝতে হবে কখন কোনটা আর কি ইউজ করা দরকার। ঠিক আছে, জি। আমি জি। কি দেখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমার এটা ছবি ভালো আসে না, তাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি। তো আমাকে আগে দেখতে হবে ডিজাইনটা কিভাবে ভালো লাগে। ওকে, জি। জি স্যার। এটা যে সবচাইতে ভালো এমন না, কিন্তু চলতেছে, চলছে। ঠিক আছে, জি। ওকে। এইখানে স্যার বলছিলাম যে এই ছবিটুকু হয়ে গেল, এরপরে যে মানে টাইটেল সেট করবো কোথায়, কোন জায়গাতে? টাইটেল তো এখানে দিবেন না, টাইটেল দিব আমরা গিগের মধ্যে। গিগের মধ্যে টাইটেল দিব, এবং এসইও করার সময় আমরা টাইটেল গুলো এই যে ইসে দিব। একটু দেখাই দেবেন প্লিজ। এই যে এখানে আমরা যখন গিগটা করব, আমরা রাইট সাইডে ক্লিক করে ডেসক্রিপশনের মধ্যে প্রপার্টিস এর মধ্যে টাইটেল দিব। ও, মনে পড়েছে এখন? তাহলে এখানে। জি। স্যার হ্যাঁ, আমি ঠিক প্রথমে। আছে, হ্যাঁ। যখন আমরা করব তখন আমরা আচ্ছা। গিগের মধ্যে জেপিজি যেহেতু করছি তখন আর কি হবে, এটা তো পিএনজি। জেপিজি করলে তখন জি। আমরা টাইটেল দেওয়ার জায়গা পাবো। ঠিক আছে, ক্লাসের জি। একবার শেষের দিকে দেখবেন। ওকে, আগে করে নেন, আগে আ- সুন্দর গিগটি করেন, তারপরে। ওকে, হ্যাঁ। জি। ঠিক আছে, তাহলে কেটে দিই। জি, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। তাহলে আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, গুড নাইট।